सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन बाँकुड़ा থেকে আগত स्वामी प्रत्यगात्मा पुरीजी महाराज एवं आमार जननी भगिनी सोम और मंगलवार ये दो दिन श्रीमद् भगवद गीता आज 5टी श्लोक पाठ करब আমরা सप्तम अध्यायेर 11 নম্বর শ্লোক থেকে। सप्तम अध्याय नाम की ज्ञान विज्ञान योग। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। सप्तमोऽध्यायः ज्ञान विज्ञान योगः। 11 নম্বর থেকে। श्री भगवान उवाच बलं बलवतां चाहं कामराग विवर्जितं धर्मा विरुद्ध भूतेषु कामोऽस्मि भरतर्षभ। ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। त्रिभिर्गुणमयैर्भावैः देवी सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्। दैवी एषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। न मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमः माया परित्यागेन आसुरां भावमाश्रितः माया परित्यागेन आसुरां भावमाश्रितः। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री कृष्ण
কৃষ্ণার্পণমস্তু। ভগবত ভক্তজন, আমাদের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। কত নম্বর শ্লোক চলছিল? 17। সহস্রযুগ পর্যন্ত আহার্যাদ ব্রাহ্মণ বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং দেহো রাত্রবিদো জনঃ। সহস্রযুগ পর্যন্তং আহার্যাদ ব্রাহ্মণ বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং দেহো রাত্রবিদো জনঃ। সহস্রযুগ পর্যন্তং আহার্যাদ ব্রাহ্মণ বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাং দেহো রাত্রবিদো জনঃ। পূর্বের শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে জানিয়েছিলেন যে পৃথিবীলোক থেকে আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত যে লোকেই গমন করো না কেন, সব জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। কিন্তু যিনি আমাকে লাভ করবেন হে অর্জুন, তার পুনর্জন্ম হবে না, মানে ফিরতে হবে না। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেটা আমার নিজের ঘর। মন চল নিজ নিকেতনে, আর ওইটাই আমার নিজের রাজ্য, স্বরাজ, স্বরাজ্যটা নিজের রাজ্য, সেখানে আমি অধিপতি। সুতরাং আমাদের স্বরাজ চাই, মানে স্বাধীনতা চাই। স্বাধীনতা মানে নিজের অধীন, অন্য কারো অধীনে আমি থাকবো না। এতদিন পর্যন্ত কার অধীনে ছিলাম? শরীরের অধীনে ছিলাম, ইন্দ্রিয়ের অধীনে ছিলাম, মনের অধীনে ছিলাম, বুদ্ধির অধীনে ছিলাম। সকলের অধীনে কিনা? ওরা যা বলছে তাই করছি, শরীরটা যা চাইছে তাই আমি দেওয়ার চেষ্টা করছি। ঠান্ডা লাগছে, শরীর বলছে আর একটা কম্বল চাপো, সাথে আমি কম্বল চাপিয়ে দিলাম শরীরের উপরে। ইন্দ্রিয়গুলি বলছে, চক্ষুর ইন্দ্রিয় বলছে এখন রূপ দেখো, তো রূপের দিকে তাকে রূপ দেখাবার জন্য আমি চেষ্টা করছি। তাহলে ওরা যেমন যেমন ডিরেকশন দিচ্ছেন সেরকম আমি কাজ করছি। তখন আমরা পরাধীন। কতদিন আমরা পরাধীন আছি? অনাদিকাল থেকে পরাধীন হয়ে আছি, যখন থেকে শরীর ধারণ করতে হচ্ছে। অনাদিকাল অবধি অবশ্য এই পরাধীনতা থাকবে না। স্বাধীনতা একদিন অর্জন আমরা করবো। কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে? মাম উপেত্য, পরমেশ্বরকে লাভ করলে স্বাধীনতা লাভ হবে। তখন ওই শরীরের জন্ম মৃত্যু ছিল, আগে তো শরীরের অধীন ছিলাম, তখন আমার জন্মও ছিল, মৃত্যুও ছিল, আবির্ভাবও ছিল, তিরোভাবও ছিল। একবার জন্ম নাকি একবার মরণ? বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরং তপ। ভগবান বলেছেন যে অনেক অনেক জন্ম আমারও ব্যতীত হয়েছে, তোমারও ব্যতীত হয়েছে, তুমি সেইগুলো ভুলে গিয়েছ, কিন্তু আমার আগের পূর্বের জন্মগুলির কথা আমার মনে আছে।
কেন আমার জ্ঞানশক্তি অলুপ্ত থাকে, আর তোমার জ্ঞানশক্তি লুপ্ত হয়ে যায়। এই জন্য পুরো জন্মের কথা তোমার মনে নেই। হ্যাঁ, সুতরাং এই যে যাতায়াত, আসা যাওয়া, এটা তো বন্ধ করতে হবে। যাতায়াতে কি খুব আনন্দ? আমি এখানে মনে করুন কলকাতাতে 10 বছর ধরে চাকরি করছিলাম, হ্যাঁ, একটা অফিসে। সে অফিস থেকেই আমাকে ট্রান্সফার করে দেওয়া হলো, যাও তোমাকে দিল্লিতে থাকতে হবে, এবং এই সময়। হ্যাঁ, তাহলে আমাকে তো চাকরি বাঁচাতে গেলে তো দিল্লিতে যেতেই হবে। এখানে যে আমার বাড়ি নিয়েছিলাম ভাড়া, আমার অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, সেগুলি তো নিয়ে যেতে হবে। সব নিয়ে যেতে পারবো আমি? কিছু জলের দামে বিক্রি করে দেবো, ওই সময় তো সবাই তো ঠকাবে আমাকে। বিক্রি করতে চাইলে তো লোকে নিতে জানে এ তো বিক্রি করবে, নিয়ে যেতে তো পারবে না, অর্ধেক দামে নিয়ে নেবে। হ্যাঁ, আমি তাই দিতে পারছি না। আর যেগুলো নিয়ে গেলাম সেগুলি কোনোটা কাজ ভেঙে গেল, কোনোটা স্টিলের আলমারি ছিল, ওখানে লাগাতে গিয়ে দেখি তালা লাগে না, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। ব্যালেন্সটা আবার সারাতে হবে, তবে গিয়ে তালাটা লাগবে। হ্যাঁ, তালা লাগবে, খুলতেই পারছি না। কিছু ভেঙে চুরে গেল, এরকম হয়ে যাচ্ছে। তারপর ওখানে সেটিং হতে আপনার অনেক সময় লাগবে। নতুন একটা বাড়ি ভাড়া নিয়েছেন, সেখানে সেটিং হতেও অনেক সময় লাগবে। আবার 10 বছর পরে আরেক জায়গায় পাঠিয়ে দিল, যাও তুমি অরুণাচলে। না, সেখানে ভাষা বুঝি না, কিছু বুঝি না, এখন 10 বছর অরুণাচলে থাকতে হবে। ওই দিল্লি থেকে আমাকে অরুণাচলে যেতে হচ্ছে। তারপরে আমার বলে দেওয়া হলো, ভেবেছিলাম 10 বছর থাকবে, সেটিং হয়ে যায়, কিন্তু 1 বছর পরেই বলছে যাও তুমি নাগাল্যান্ডে। তো এইরকম ভালো লাগবে কারো? তার ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা আছে, কী করে হবে? সুতরাং এই যে যাতায়াত, জন্ম হলো আগমন, মরণ হলো চলে যাওয়া। যাতায়াতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আর শরীর প্রত্যেকবারই শরীর ধারণ করতে হচ্ছে। আর শরীর ধারণ করা মানে দুঃখ লাভ করা। শরীর পরিগ্রহ কিং নিমিত্তম। এই দুঃখটা কিসের জন্য? না শরীর পরিগ্রহ নিমিত্তম। শরীর ধারণ করলেই দুঃখ হবে। এই দুঃখটাও বারে বারে হচ্ছে, এবং নতুন নতুন দুঃখ এক এক জন্মে, এক একটা শরীর যখন পাচ্ছি তখন এক এক রকমের দুঃখ হচ্ছে। দুঃখেরও ভ্যারাইটি আছে। হ্যাঁ, যাতে করে লোকে মানে দুঃখ পেতে পেতে বোর ফিল না করে, এই জন্য নানা রকমের দুঃখ দিচ্ছে। আজকে এক রকমের দুঃখ, কালকে আরেক রকমের দুঃখ। তাহলে একটু শান্তি, যে কালকের দুঃখটা তো পাইনি, আজকে নতুন দুঃখ পাচ্ছি। হ্যাঁ, কিন্তু দুঃখ তো বটে। কাজে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। তো এই যে বিভিন্ন লোকে গিয়েও ফিরে আসতে হচ্ছে, কেন ফিরে আসতে হচ্ছে? সেখানেই পার্মানেন্ট থাকলেই হতো। বলেন না, সেই লোকটাও তো থাকবে না। হ্যাঁ, যে লোকে আমি গেলাম তারও একটা আয়ুষ্কাল আছে। সেই লোকটার মানে সেই ভূলোক, ভুব, স, মত, তাদের সকলের এক একটা আয়ুষ্কাল আছে। তাই সেই মানে আমাদের যেমন আয়ু একটা আছে, সেরকম এই পৃথিবীটারও তো একটা আয়ু আছে। পৃথিবী একদিন তো মহাপ্রলয় হয়ে যায়, থাকবে না কিছুই। হ্যাঁ, আর এই পৃথিবী প্রলয় হতে হতে আমি কতবার জন্মাবো মরবো কোনো ঠিক নেই। হ্যাঁ, আর এই শরীরটারও কোনো স্থিরতা নাই, কতবার জন্মাচ্ছে মরছে। কাজেই শরীরের ভিতরে যে আছে, কজন আছে? জীবাত্মা, পরমাত্মা আছে। তাহলে পরমাত্মা তো সব শরীরেই আছে। যত এখানে শরীর আছে সব শরীরে তিনি থাকেন, আমার শরীরেও আছে। আর জীবাত্মা আছে এই শরীরে আছে, অন্যের শরীরে নাই। হ্যাঁ, সুতরাং এই শরীরটা যখন চলে গেল তখন তাকে তো আরেকটা শরীর পেতে হবে, স্থূল শরীর। সুতরাং এইভাবে তাকে বারবার শরীর পরিবর্তন করতে হচ্ছে। কিন্তু একটা উপায় ভগবান বললেন যে আমাকে যদি লাভ করো, আমাকে যদি প্রাপ্ত হও, আমি কে?
আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। কৃষ্ণ বলছেন বলে যে কৃষ্ণকে লাভ করলেই, কৃষ্ণের ভজনা করলেই পুনর্জন্ম হবে না তা নয়। সকলে কি কৃষ্ণ ভক্ত সংসারে? কেউ রাম ভক্ত আছেন, কেউ শক্তি ভক্ত আছেন, কেউ মহাদেবের ভক্ত, কেউ নারায়ণের ভক্ত, কেউ গণেশের উপাসক, কেউ সূর্যের উপাসক, বিভিন্ন পথ আছে। আবার অন্য সম্প্রদায় তারা তো এই আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছে, তাদের মার্গ আলাদা, তাদের পথ আলাদা, কিন্তু লক্ষ্য কোনটা? লক্ষ্য তো সে একটাই, মানব মাত্রের লক্ষ্য একটাই। কি লক্ষ্য? শান্তি লাভ করে, পরা শান্তি। যে শান্তি লাভ করলে আর কোনোদিন অশান্তি পেতে হবে না, সেটাই মুক্তি। মুক্ত অবস্থাতেই সেই পরা শান্তি লাভ করা যায়। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি। তার কৃপাতে পরা শান্তি লাভ হবে। স্থানং প্রাপ্স্যসি শাশ্বত, আর শাশ্বত স্থান লাভ হবে। ওটা শাশ্বত স্থান, মানে নিত্য স্থান। সেখানে একবার পৌঁছে গেলে আর সেখান থেকে ঘাট ধাক্কা নাই। কারণ সেটা তো আমার নিজের রাজ্য। আমার নিজের ঘরে যদি একবার পৌঁছে যায়, তাহলে সেখান থেকে বার করে দেওয়ার লোক আছে কি? আর যদি ভাড়া বাড়িতে থাকি, যে কোনো দিনে বলে দেবে, মানে আগে বলা হয়েছিল যে অন্তত 2 মাস আগে বলবো, হ্যাঁ। আর আপনি বাড়ি ছাড়তে গেলে 2 মাস আগে আমাকে বলবেন। মালিকের সাথে এরকম কন্ডিশন হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যে কালকেই চলে যেতে হবে, হ্যাঁ, থাকা যাবে না। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে থাকলেই মারা যেতে পারি, হ্যাঁ। এই বাড়ির মালিক সে তো মেরে দেবে, হ্যাঁ। এই যদি ভয়টা ঢুকে যায়, তাহলে আর 2 মাস সময় চাইবে, যে 2 মাস সময় দিই, বলে না না আমি কালকেই চলে যাচ্ছি, হ্যাঁ। তো সেখানে কোনো গ্যারান্টি নেই কবে যে চলে যেতে হবে। আমি 100 বছরের জন্য এই শরীরটা ভাড়া নিয়েছিলাম, হ্যাঁ, লিজ নিয়েছি আমি, কিন্তু তার আগেই আমাকে চলে যেতে হচ্ছে। কেননা কাগজপত্রে লিখতে গিয়ে ভুল হয়েছে, 100 বছর লিখতে গিয়ে না 10 বছর লেখা হয়ে গেছে, কারো বা 70 বছর লেখা হয়ে গেছে। মানে যার যেটা প্রারব্ধবশত আয়ু, হ্যাঁ, প্রারব্ধবশত কি হবে? সতী মূলে তদ্বিপাক যাত্রা আয়ুর ভোগা। জাতি মানে জন্ম, আয়ু আর ভোগ। আয়ু মানে কত বছর বাঁচবে সেটা নয়, কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ গ্রহণ হবে, ওইটাই আয়ু। সেটা আমি সময়টা বাড়াতে পারি। যদি আমি প্রাণায়াম করে, যদি কুম্ভক করে বসে থাকি, শ্বাস নেবও না ছাড়বও না, তাহলে সময়টা বেড়ে গেল কিনা? যোগীদের সময়টা বাড়ে কি করে? ওইভাবে। আর ভোগীদের সময়টা কমে যায় কি করে? ওরা তাড়াতাড়ি ওটা শ্বাস প্রশ্বাস ছাড়ছে গ্রহণ করছে, ছাড়ছে গ্রহণ করছে। মানে বেশি পরিশ্রম করলে, বেশি চিন্তা ভাবনা করলে শ্বাস প্রশ্বাস বেশি চলবে, তাহলে তোমার সময়টা কমে যাচ্ছে। আয়ুটা দিয়েছিল হয়তো 80, মানে এত সংখ্যা, সেটা সাধারণভাবে করতে গেলে 80 বছর লাগবে, কিন্তু আমি খরচটা তাড়াতাড়ি করছি, করার ফলে 50 বছরেই আমাকে চলে যেতে হবে, মানে সময়টা। কাজে মানে সময়টা বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু ওই যে সংখ্যাটা, শ্বাস প্রশ্বাস ত্যাগ আর গ্রহণের সংখ্যাটা কিন্তু কমা বলা হবে না, সেটা ঠিক থাকবে, হ্যাঁ। সে যোগীদেরও ঠিক থাকবে, কিন্তু তারা ওইভাবে সময়টা বাড়িয়ে নেয়, সেরকমভাবে সংযম করে, প্রাণায়াম করে, যোগ সাধনা করে, ঈশ্বর আরাধনা করে, এতে করে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। আচার্য শঙ্করের 8 বছর আয়ু ছিল, 8 বছর, সেটা 16 বছর হয়ে গেল। তারপরে 16 বছরটা 32 বছর হয়ে গেল। ব্যাসদেবের কৃপায় 16টা দ্বিগুণ করে দিল, হ্যাঁ। কেন? ভাষ্য তখন লেখা হয়ে গেছে, কিন্তু প্রচার করা হয় না, হ্যাঁ। প্রচার করতে হবে, সুতরাং আরো 16 বছর ব্যাসদেব তাকে দিলেন। মহাপুরুষদের এরকম দেওয়া, তিনি তো জীবনমুক্ত পুরুষ আচার্য শঙ্কর। কেননা শঙ্করকে শঙ্কর সাক্ষাৎ, আর ব্যাসদেবকে ব্যাসো নারায়ণ স্বয়ং। ব্যাসদেব স্বয়ং নারায়ণ, নারায়ণের অবতার হলেন ব্যাসদেব, আর মহাদেবের অবতার হলেন শঙ্কর, শঙ্করের অবতার শঙ্কর। আচার্য শঙ্কর স্বয়ং শঙ্করেই এসেছেন, যেমন নারায়ণের অবতার হলেন কৃষ্ণ, রাম, হ্যাঁ।
সেরকমভাবে শঙ্কর ভগবানের অবতার শঙ্করাচার্য, নারায়ণের অবতার হচ্ছেন ব্যাসদেব। সেই ব্যাসদেব মানে নারায়ণ মহাদেবকে 16 বছর আয়ু দিয়ে দিলেন। নারায়ণ মানে ব্যাসদেব। আর কাকে আহুতি দিলেন? আচার্য শঙ্করকে, যিনি সাক্ষাৎ শঙ্কর। শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ। আবার একবার দুজনের মধ্যে শাস্ত্রার্থ চলে গেছে। কিন্তু ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করেছেন। ব্যাসদেব বেদান্ত দর্শনের যে সূত্রগুলি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে জন্মাদ্যস্য জাতঃ, তুমি পড়েছিলে ব্রহ্মসূত্র, তুমি পড়েছিলে। তারপরে কি আছে? শাস্ত্রয়োনিত্যাৎ তত্ত্ব সমন্বয়াৎ, বলে গেছে না? আবার প্রথম থেকে ধরব। ওই সূত্রগুলি রচনা করেছেন ব্যাসদেব, আর ভাষ্য রচনা করলেন আচার্য শঙ্কর। ব্যাসদেব একটা দৃষ্টিতে সূত্রগুলি রচনা করেছেন। সূত্র খুব তো সংক্ষিপ্তভাবে আছে, আর আচার্য শঙ্কর সেটাকে ব্যাপক করছেন, মানে বুঝাচ্ছেন, বিস্তার করছেন। একটা সূত্রে ব্যাসদেব যে দৃষ্টিতে সেই সূত্রটা রচনা করেছেন, ঠিক তার বিপরীত লিখে দিলেন আচার্য শঙ্কর। ব্যাসদেব ছুটে এসছে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে। তারপরে ওই সূত্রটা সম্পর্কে দুজনের মধ্যে আলোচনা হচ্ছে। এর আগে আচার্য শঙ্কর অনেক পণ্ডিতদের পরাজিত করেছেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের পরাজিত করেছেন। তার সাথে তর্কযুদ্ধে কেউ পারে না, মানে শাস্ত্রার্থে কেউ পারে না, পরাজিত হয়ে যায়। কিন্তু এই বৃদ্ধ ব্রাহ্মণকে পরাজিত করা যাচ্ছে না। তো এইভাবে তো দিনের পর দিন চলছে শাস্ত্রার্থ, কেউ পরাজিত হচ্ছে না। দুজনেই সমান, একজন তো মহাদেব স্বামী আর একজন ব্যাসদেব, এই নারায়ণ। তখন তার 4 জন শিষ্য ছিল। একজন শিষ্য দেখছেন যে বুড়োটা কোথা থেকে এলো, আমাদের গুরুদেবকে তো নাজেহাল করে দিচ্ছে। গুরুদেব তো ওকে জয়লাভ করতে পারছে না, পরাজিত করতে পারছে না, কি ব্যাপার? তখন তিনি ধ্যানে দেখলেন। ধ্যানে দেখে কি দেখলেন? শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণ তয়োর বিবাদে সঞ্জাতে কিঙ্করিষ্যতি। শিষ্যরা ভাবছে, দেখো ওরা একজন স্বয়ং শঙ্কর, আরেকজন নারায়ণ, একজন হরি একজন হরিহর, তাদের মধ্যে বিবাদ দেখে। বিবাদ তো কিসের? শাস্ত্র নিয়ে, শাস্ত্রের অর্থ নেই, তাৎপর্য। তো তিনি বলছেন তয়োর বিবাদে সঞ্জাতে, হরি আর হরের মধ্যে বিবাদ চলছে, এখন শাস্ত্রার্থ চলছে। তাহলে কিঙ্কর মানে সেবক, কিঙ্কর শব্দের অর্থ সেবক। কিঙ্করিষ্যতি, এই দুজনের মধ্যে যে ঝগড়ার মধ্যে আমরা শিষ্যরা কি করতে পারি? হরিহরের মধ্যে ঝগড়া। হরি হলেন ব্যাসদেব, আর হর হলেন আচার্য শঙ্কর। সুতরাং হরিরও যা রূপ আর হরও সে তারও রূপটা একই, পারমার্থিক স্বরূপটা কি? ইনিও সচ্চিদানন্দ, উনিও সচ্চিদানন্দ। মাকে আমরা কি বলি? সচ্চিদানন্দ রূপিণী বলি কিনা? গণেশ তিনিও সচ্চিদানন্দ স্বরূপ, আর সূর্য ভগবান তিনিও সচ্চিদানন্দ স্বরূপ। মানে পারমার্থিক দৃষ্টিতে সব এক। কেননা যিনি শাসক, যিনি সকলকে নিয়ন্ত্রণ করবেন, যাকে ঋষিকেশ বলা হয়েছে। ঋষিকেশ, ঋষিকা নাম ঈশ। ভগবানের এক নাম কৃষ্ণ, এক নাম ঋষিকেশ। ঋষিকেশ রি দিয়ে বানানটা নয়, হয় রি। হ্যাঁ, ঋষিকেশ যদি রি দিই তখন তার অর্থ আলাদা। ঋষির কেশ পড়েছিল। আর ঋষিকেশ যদি বলা হয় তখন স্বয়ং কৃষ্ণ ভগবানের দেশ। হ্যাঁ, ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয় সমূহ, 14টা ইন্দ্রিয়, 10টা বহিরিন্দ্রিয়, 4টা অন্তরিন্দ্রিয়, তাদের ঈশ মানে ওই ইন্দ্রিয়গুলিকে যিনি নিয়ন্ত্রণ করেন। ঈশ শব্দের অর্থ ওগুলিকে নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয়গুলি 14টা ইন্দ্রিয় আছে, তো ওগুলি নিয়ন্ত্রণ কে করবে? যিনি করেন তিনি হলেন ঋষিকেশ। ঈশ্বর তালব্য। হ্যাঁ, ঈশ্বর মানে প্রভু, যিনি নিয়ন্ত্রণ করেন তিনি তো প্রভু। আমাদের গার্জিয়ান কি করেন? যত মেম্বার আছে, হয়তো 10 জন মেম্বার ওই ফ্যামিলিটায়, তো যিনি গার্জিয়ান তিনি সকলকে নিয়ন্ত্রণ করেন।
তিনি ঠিক থাকলে সকলে নিজে নিজের কাজ ঠিক মতো করবে কিনা। সুতরাং সমস্ত ইন্দ্রিয়গুলির তিনি পরিচালক। এই জন্য কেন উপনিষদ বলে যে তিনি মনেরও মন, তিনি চক্ষুরও চক্ষু, তিনি কর্ণেরও কর্ণ। চক্ষুরও চক্ষু মানে চক্ষুর ইন্দ্রকে যিনি পরিচালিত করছেন, কর্ণেরও কর্ণ মানে কর্ণ ইন্দ্রিয় মানে সত্রেন্দ্রিয়কে যিনি পরিচালিত করছেন। আর তার শব্দ শোনার যে ক্ষমতায় আছে কর্ণ ইন্দ্রিয়, সেটা কোথা থেকে এলো? সেই ক্ষমতাটা তিনি দিয়েছেন। হ্যাঁ, কারণ এই ইন্দ্রিয়গুলি তো জড় থেকেই হয়েছে, পঞ্চভূত থেকেই তো এদের সৃষ্টি ইন্দ্রিয়গুলির। তো তাহলে একজনই আমাদের ঈশ্বর। হ্যাঁ, তিনি সকলকে পরিচালিত করছেন। তিনি সচ্চিদানন্দ, অথবা বলো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ, তিনি অনন্ত স্বরূপ। তাকে লাভ করলে মানে আমাকে মানে ওই যে সত্যম জ্ঞানম অনন্তম, তাকে লাভ করলে আর জন্ম হবে না। বলে ঠিক আছে, যে নানা রকম লোকে আমরা যে কর্ম করে বা উপাসনা করে যে যাচ্ছি, তো সেখানে স্থায়ীভাবে থাকা যাবে না। বলেন না, যে লোকে তোমরা যাচ্ছ সেই লোকটাই থাকবে না, নষ্ট হয়ে যাবে। এবং সেখানকার যে রাজা অধিপতি, তারও একটা পরিচ্ছিন্ন আয়ু আছে, সীমিত আয়ু। মানে মহাকালীর তুলনায় সেটা খুবই কম। হ্যাঁ, মহাকালীর তুলনায় সেটা খুব কম। এইরকম তার আয়ু খুব অল্প আয়ু থেকে। ব্রহ্মাজি খুব অল্প আয়ু। কিরকম অল্প আয়ু? চতুর্যুগ সহস্রান্তাং সহস্রযুগ পর্যন্তম আহারয়াদ ব্রাহ্মণো বিদু। বল, রাত্রিং যুগ সহস্রান্তাং তেহো রাত্রবিদো জনাঃ। চারটা যুগ নিয়ে সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, চারটা যুগ নিয়ে আমি চতুর্যুগ বলছি। হ্যাঁ, চতুর্যুগে কটা কি কি আছে? একটা সত্যযুগ, একটা ত্রেতা, একটা দ্বাপর, একটা কলি। তাহলে ওটাকে বলা হচ্ছে এক চতুর্যুগ। ওই রকম 1000 চতুর্যুগে ব্রহ্মার 12 ঘন্টা। এই আইটা শুনছ? 1000 চতুর্যুগে ব্রহ্মার দিবস, আর 1000 চতুর্যুগে ব্রহ্মা রাত্রি। তাহলে 2000 চতুর্যুগে ব্রহ্মার দিবারাত্রি। মানে কত অল্পায় দেখো, 2000 চতুর্যুগে ব্রহ্মার 24 ঘন্টা হলো, মানে অহরাত্রি। যদিও আমাদের মনুষ্যের দৃষ্টিতে ওটা মানে কল্পনার বাইরে, কিন্তু মহাকালের তুলনায় ওটাও অল্প। মহাকালের তুলনায় ওই যে ব্রহ্মাজির আয়ুটা বলা হচ্ছে, সেটাও অল্প। ব্রহ্মার দিন এবং রাত্রিটা কিরকম দেখো। এক মানে চতুর্যুগ মানে সত্যযুগ, একটা সত্যযুগ, একটা ত্রেতা, একটা দ্বাপর, একটা কলি। কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। সেটা তার আয়ু। কলির আয়ু কত? মনুষ্য বছর অনুসারে বলছে 4,32,000। কার আয়ু? কলিযুগে। সত্যযুগ নয়, এখন বর্তমানে চলছে 5,121 বৎসর। 5,121 চলছে। বলে কোথায় চলছে? কলিযুগ বয়স চলছে এখন। কলিযুগের বয়স কত? আয়ু তো 4,32,000, আর চলছে কত? 5,121 বছর। তাহলে কলিযুগটা কত বড় হয়েছে? বিছানায় ওই হাত পা চলছে। সে এটা হলো। আর একটা দাপর যুগ, কলিযুগের
দ্বিগুণ আয়ু, 8,64,000 মনুষ্য বৎসর, তার ডবল হয়ে গেল, 8,64,000 মানুষের হিসাব অনুসারে কত হলো? 8,64,000, মানে কলিযুগের ডবল হলো দাপর যুগ। আর ত্রেতা যুগ কলিযুগের 3 গুণ, কলিযুগের 3 গুণ, সেটা 12,96,000। কত? আর সত্যযুগ কলিযুগের 4 গুণ, কত হবে? 17,28,000 মনুষ্য বৎসর। 17,28,000। ওই 4টা যুগ যদি আমি যোগ করি তাহলে কত হবে? 43,20,000। 4টা যুগ যোগ করলাম, 43,20,000 বছর। 43,20,000, ঠিক আছে? বুঝতে পেরেছ? 43 লাখ আর 20,000, একটা চতুর্যুগে এত মনুষ্য বৎসর। আচ্ছা, এখন আমাদের তাহলে 43,20,000 বছর যেটা হলো সেটা ব্রহ্মার একটা, ওটা একদিন নয়, ওটাতে একটা চতুর্যুগ, তাকে 1,000 দিয়ে গুণ করতে হবে, তবে গিয়ে দিনটা বেরোবে। এটা তো চতুর্যুগ মানে কি? ব্রহ্মার একদিন হলো না, কিন্তু এরকম চতুর্যুগ ওটা 1,000। তাহলে একে যদি 1,000 দিয়ে গুণ করি তাহলে এখানে 43,20,000, 43,20,000 ছিল, তাহলে আরো 3টা শূন্য বসিয়ে দাও। হ্যাঁ, কি বসাবে? আগে ছিল 43,000, 33,20,000। 20 পরে কটা? না, 20 পরে কটা আগে ছিল? 3টা ছিল আগে, তারপরে 1,000-এর 3টে আছে। তাহলে 43 ওদিকে 20 পরে, না 20 পরে কটা শূন্য ছিল? 3টে শূন্য ছিল। 20 পরে 3টে শূন্য ছিল তো, তাহলে 20 পরে 3টা শূন্য, তারপরে আরো 3টা শূন্য, 432 কোটি। 12 ঘন্টা, 432 কোটি হলো একটা দিন। 432 কোটি মনুষ্য বৎসর। রাত্রিটা ওই রকম হবে 432 কোটি। তার দিবারাত্রি কত হলো? 8 লক্ষ। কি গো? না, 432 কোটি, তার জায়গায় করো 864 কোটি। হ্যাঁ, হবে না? দিবারাত্রি মানে একদিন। অল্পাই তো কি করবে বেচারে, বেশি দিন বাঁচে না তো। তাহলে দিবারাত্রি মানে একদিন, দিবারাত্রিতে অহরাত্র, তাহলে কত হলো? 864 কোটি। কি বলছো তুমি? উল্টা পাল্টা বলছো। 432 কোটি হলো দিন, রাত্রিটাও 432 কোটি, তাহলে যোগ করলে কত হয়? 864 কোটি হলো কিনা? ওটা দিবারাত্রি হলো, ঠিক আছে? এটা তো একটা দিন। একে 360 দিয়ে গুণ করো, তবে তার 1 বছর হবে। একে কত দিয়ে গুণ করবে? 360 দিয়ে গুণ করলে 1 বছর হবে। তারপরে ওটা তো 1 বছর, তাকে 100 দিয়ে গুণ করলে 100 বছর আয়ু হবে। হ্যাঁ, বলে এটা তো দিবারাত্রি। 864 কোটি, এটা দিবারাত্রি হলো, মানে 24 ঘন্টা। তাহলে 1 বছর হলো 864 কোটি ইন্টু 360,
ওটা হলো 1 বছর, তাকে 100 দিয়ে গুণ করো, তবে কি আউট বেরোবে। ওটা আমার মাথায় ঢুকবে না। এই একটা দিনের বলে দিলাম তোমার, একটা দিবারাত্রি এলো 864 কোটি, এরপরে তাকে 360 দিয়ে গুণ, তাকে আবার 100 দিয়ে গুণ করে ওইটা আয়ু। ওটা কত, ওটা মাথায় আমার ঢুকছে না, তোমরা যদি পারো তো বলবে। হ্যাঁ, মানে অল্পাই বেচারে কি করবে, বেশি দিন তো বাঁচবে না। হ্যাঁ, ওইটা আপনি কালকে হিসাব করে আমাকে বলবেন। হ্যাঁ, হিসাব করে বলবেন। মানে আমি একটা দিবারাত্রি বলে দিলাম 864 কোটি, একে 360 দিয়ে গুণ করবেন, তাকে 100 দিয়ে গুণ করে কি হলো, মানে কটা জিরো পড়লো আর কি, সেটা বলবেন। ওটা আপনার কাজ। আচ্ছা, আমরা বেশি যাচ্ছি না, কেন বেশি যেতে গেলে না আর এইখানে পড়া বন্ধ হয়ে যাবে, মানে ব্রেন কাজ করবে না। হ্যাঁ, তাহলে দেখো, বলি দেখো, হিসাব করতে গিয়ে তোমাদের মাথা গেল মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা দিনের হিসাব কোনোরকম ভাবে করা হয়েছে 864 কোটি, মানে দিবারাত্রি। এরপরে তাকে 360 দিয়ে গুণ, তাকে 100 দিয়ে গুণ, বাস, এটা হলো ব্রহ্মাজির আয়ু। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে যে ব্রহ্মাজি জীবিত থাকেন, এটা নিয়ম শাস্ত্রে বলা হয়েছে, চতুর্যুগ সহস্রান্তম ব্রাহ্মণ দিনম উচ্চতে। বিষ্ণু পুরাণও ওইরকমভাবে হিসাবটা বলা হয়েছে। এইভাবে ভূলো ভূ ভুব স মহ জন তপ সত্য, এই যে 7টা লোকের মধ্যে কোন লোকেই চিরস্থায়ী নয়। ভূলোকও চিরস্থায়ী নয়, এই পৃথিবী লোকটা। সত্য লোকেই মানে ব্রহ্মলোকেই যখন চিরস্থায়ী নয়, তাহলে অন্য লোকগুলি চিরস্থায়ী হবে কি? ওটা সর্বপ্রকার শ্রেষ্ঠ লোক ছিল, সেই বলছে তার ঘর বাড়িগুলি ঝুরঝুর করে পড়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, গঙ্গার তীরে যদি বাস হয়, গঙ্গার তীরে যদি ঘর করেন, আর যদি বন্যা আসে তো তার তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়ে যাচ্ছে গঙ্গায়। আপনি একটা লোহা বা ইট খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। চোখের সামনে আমরা দেখেছি, আমরা ছিলাম উত্তর কাছে দেখছি, ওই যে এর আগে যে হলো না আমফান কি গো, ওই যে 4 ধাম, ওই যে কেদারনাথ নষ্ট হয়ে গেল, কত লোক মারা গেল ওই সময়। আমফানে কি করেছে, ঘরের ভিতরে ঢুকে বসেছিল আর কি করেছে। তো কোন লোকেই চিরস্থায়ী নয়, কেননা ব্রহ্মলোকেই যখন চিরস্থায়ী নয়, ব্রহ্মার এটা আয়ু, ব্রহ্মা যদি আয়ু শেষ হয়ে গেল তাহলে ব্রহ্মলোকও থাকবে না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তাহলে ব্রহ্মলোক অন্য লোকের অপেক্ষা বহুকাল পর্যন্ত স্থায়ী থাকে, এটাই। অন্যান্য লোক অপেক্ষা ব্রহ্মলোকটা বেশি দিন থাকে। বেশি দিন থাকে মানে চিরকাল থাকতে পারবে না, থাকে বেশি দিন। আমাদের মনুষ্যের দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি অজর অমর, এরকম মনে হয়, কিন্তু আসলে অজর অমর কেউ নাই। কেন স্বর্গের দেবতারাও অজর অমর কেউ নাই। আমরা বলি দিই তারা অমর, দেবতারা অমর। কেন অমর বলি? আমাদের তুলনায় তারা অনেক দিন থাকে। মশাগুলি কি বলে, বলে এই যে মহারাজ আছে না, আমার কত পুরুষের থেকে, পুরুষ পরম্পরা ক্রমে এই মহারাজের রক্ত আমরা খেয়ে আসছি, আমার অধিকার আছে এই শরীরে। কেন তাদের বয়স কত, আয়ু কত, 15 দিন। তাহলে সে আমার রক্ত খাচ্ছে, তার বাবা, তার দাদু, তার মানে কত আমল থেকে খেয়ে আসছে, মানে অনাদিকাল থেকে তারা, মানে এই লোকটা তো বেশ ভালোই পাইছি আমরা। আমাদের বংশ পরম্পরায় এই রক্ত খেয়ে আমরা বেঁচে আছি, আমাদের পরম্পরা, আমাদের বংশ পরম্পরা এনার রক্ত খেয়ে বেঁচে আছি। ইনি আমাদের গুরুদেব, রক্তটা পাচ্ছি, গুরুদেবের রক্ত শুষে খাচ্ছি আর কি। ইনি আশ্রয় দাতা আমাদের। হ্যাঁ, মশার দৃষ্টিতে আমরা অজর অমর কিনা, সেরকম আমাদের দৃষ্টিতে স্বর্গের দেবতারা অজর অমর, ও তাদের দৃষ্টিতে ব্রহ্মাজি অজর অমর। তো বহুকাল পর্যন্ত স্থায়ী থাকতে পারে, কিন্তু কোন লোকে চিরস্থায়ী নয়। তথাপি সত্যলোক, মানে সত্যলোকও নশ্বর। সত্যলোক মানে ব্রহ্মলোক, ওটাও নশ্বর, মানে চিরকাল থাকছে না। একমাত্র পরব্রহ্মই হচ্ছেন নিত্য, তিনি শাশ্বত। ব্রহ্মলোকও নিত্য, চিরকাল থাকছে না। কাজে নিত্যটাকে, যিনি পরমাত্মা তিনি নিত্য, তিনি শাশ্বত। নিত্য একজন, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা।
হ্যাঁ, এটাই তো মানে আত্মা হলো নিত্য, অনাত্মা হলো অনিত্য, মিথ্যা বল। আত্মা সত্য, ওটা মিথ্যা, বা আত্মা নিত্য, এটা অনিত্য। জগৎ সংসার অনিত্য। কাজেই যিনি নিত্য, যিনি শাশ্বত, তাকে যদি লাভ করা যায় তাহলে আর আমার সেখান থেকে ফিরে আসতে হবে না। হ্যাঁ, কিন্তু ব্রহ্মলোকে গেলে আমাদের ফিরে আসতে হবে, কেন? সেটা তো থাকবে না, তাহলে ফিরে আসতে হচ্ছে কিনা। আর যিনি নিত্য শাশ্বত, তাকে যদি লাভ করা যায় তাহলে পর আর ফিরার কোনো ব্যাপার নেই, কারণ আমিও তখন নিত্যই যাব। এখন আমি নিজেকে জন্ম মৃত্যুযুক্ত বলে মনে করছি, চিরকাল থাকতে পারছি না। একটা বিশেষ আয়ু নিয়ে এসেছি বর্তমানে। হ্যাঁ, সে আয়ু সমাপ্ত হবে, তো এই সংসারে আমার আর থাকার জায়গা হবে না, কোনোভাবেই তাকে রক্ষা করা যাবে না। এই হোঁচট খেয়ে পড়লো তো মরল, এরকম তো হয়। কোনো রোগ জ্বালা নাই, এমনি যেতে যেতে, তাও পাথরও নাই, কিছুই নাই, এমনিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পায়ের ব্যালেন্স নেই, আর পড়ার সাথে সাথে স্পট ডেথ হয়ে গেল। তাহলে দেখুন, হাসপাতাল নিয়ে যাওয়ারও সময় হয়, বা যদি হাসপাতাল নিয়েও যাওয়ার সময় হয়ে গেলে কোনোভাবেই তাকে রক্ষা করা যাবে না। আমরা অনেক সময় ভুল চিকিৎসা হয়েছে, আর ভুল চিকিৎসা হয়েছে কিন্তু সুচিকিৎসা হলেও তাকে রক্ষা করা যেত না। হ্যাঁ, কারণ তার সময় হয়ে গেছে, মানে তার কাল পরিপূর্ণ হয়ে গেছে। অকালে কেউ আমরা যাই না, আমরা নিজের নিজের একটা কাল আছে। আমার কাছে মনে হচ্ছে যেন ও অকালে চলে গেল, 10 বছরে চলে গেল, 20 বছরে চলে গেল, কিন্তু ওইটাই তার কাল। সুতরাং যিনি নিত্য শাশ্বত, তাকে লাভ করলে আর পুনর্জন্ম হবে না। যতদিন সেই সনাতন স্বরূপের প্রাপ্তি না হচ্ছে, সেই পরমাত্মা যিনি শাশ্বত, যিনি নিত্য, তাকে যতদিন না লাভ হচ্ছে ততদিন জীবকে এই সংসার চক্রে ভ্রমণ করতে হবে। হ্যাঁ, সংসার চক্রের বিরাট চক্র। হ্যাঁ, এই পৃথিবী, এই যে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে, ওই যে দেখেছো না, ওই যে মেলার মধ্যে ওই যে চড়ক চড়ক উপরে আর যাচ্ছে, নিচে আসছে, ঘুরে দিল, নাগরদোলা, 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 সেরকম এখানে নাগরদোলা। এই যে একটা ব্রহ্মাণ্ডে নাগরদোলা ঘুরছে। আজকে আমি পৃথিবী লোক আছি, কালকে আমি ভূবলোকে চলে যেতে পারি, মানে 14টা লোক আছে। হ্যাঁ, 14টা ওখানে বসানো আছে, তাহলে আমি যে কোনো লোকে চলে যেতে পারি, নাগরদোলায় দুলছিতে আমি। তারপরে ওখান থেকে আরেকটা নাগরদোলা, সেখানে আমার ট্রান্সফার হয়ে গেল আরেকটা নাগরদোলা, মানে আরেকটা ব্রহ্মাণ্ডে। মানে ভগবানের যে, ভগবান যেমন নিজে স্বয়ং অনন্ত, সত্যম জ্ঞানম অনন্ত, সেরকমভাবে তার সংসারটাও অনন্ত, তার আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। পঞ্চদশ দিয়ে পেয়েছে। হ্যাঁ, তার আদি অন্ত নাই, খুঁজে পাওয়া যাবে না। কেন? রজ্জুটা যদি 3 হাত হয়, সাপটা কয় হাত হবে? তাহলে রজ্জুতে সর্পের আরোপ হয়েছে ভ্রমবশত, সেরকম পরমাত্মাতে জগতের আরোপ হয়েছে অজ্ঞানবশত। তাহলে পরমাত্মার যে গুণগুলি, সেগুলো এসে যাবে কিনা? পরমাত্মা যেমন রজ্জুটা 3 হাত, তো সাপটাও 3 হাত। পরমাত্মা সত্যম জ্ঞানম অনন্তম, তো এই সংসারটা সত্যম জ্ঞানম অনন্তম হয়ে গেল। কেননা আমরা মনে করছি আমি সত্য, মানে চিরকাল থাকব, আমি অনন্ত, আমার মৃত্যু হবে না, আমার অনেক বিষয়ে জ্ঞান আছে। হ্যাঁ, সুতরাং কখন এই যে, তাহলে আমাকে সংসার চক্রে ওই সঙ্গে ঘুরতে হচ্ছে। অজ্ঞানতা বশত আমি পরমাত্মাকে দর্শন না করে জগৎ দেখছি, শরীরে অভিমান এসে গেল। কতদিন এটা ভ্রমণ করতে হবে? যতদিন না সাপ, কতক্ষণ দেখতে পাবো? যতক্ষণ না রজ্জুর জ্ঞান হচ্ছে। দড়িটাকে দড়ি বলে জানতে পারলে আর সর্ব থাকবে আমার কাছে। সেরকম যতক্ষণ পরমাত্মার জ্ঞান হয়নি, ততক্ষণ এই জগৎ সংসার, এই চক্রে ভ্রমণ। আর যখনই ওই যে অধিষ্ঠান পরমাত্মার জ্ঞান যখন আমার হয়ে গেল, তখন আর সংসার আছে? তখন যেমন সাপ থাকে না, রজ্জুকে জানলে পরে সাপ থাকে না, রজ্জুও আছে, সাপও আছে, এরকম হয় কি? যেটা ভ্রম হচ্ছে, ঠিক সেরকম ভাবে পরমাত্মার জ্ঞান হয়ে গেলে আর তখন সংসার নাই।
তখন আর ঘুরবো কোথায়? ঘোরাতে জায়গাই নেই, আমার সংসার তার নাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একদম সমাপ্ত আমার কাছে, আর কিছুই নেই। সুতরাং যিনি নিত্য শাশ্বত, তার জ্ঞান যতদিন না হচ্ছে ততদিন আমার সংসার চক্রে ভ্রমণ। আর যখন তার জ্ঞান হয়ে গেল তখন এই যে ভ্রমণ বন্ধ, এই ঘোরাঘুরি বন্ধ, যাতায়াত বন্ধ, জন্ম মৃত্যু বন্ধ হয়ে গেল কিনা? তাহলে পুনর্জন্ম আর হবে না। এই জন্য বলছেন যতদিন সেই সনাতন যে স্বরূপ পরমাত্মা তাকে লাভ না হচ্ছে ততদিন জীবকে এই সংসার চক্রে পরিভ্রমণ করতে হয়, ঘোরাফেরা করতে হয়। মানে বারবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরী শয়নম, এটা করতে হয় কিনা? আর এই চক্র থেকে মুক্তি লাভের উপায় ওই পরমাত্মার জ্ঞান আমাকে লাভ করতে হবে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে তপস্বিনো দানশীলা বিতরাগা তিতিক্ষাম, এই শ্লোকটা আগে বলেছিলাম, বলবে আমি বলার পর বলবে। তপস্বিনো দানশীলা বিতরাগা তিতিক্ষামঃ, তপস্বিনো দানশীলা বিতরাগ তিতিক্ষামঃ ত্রৈলোক্যস্য পরিস্থানম লভতে শোকবর্জিতম। অর্থাৎ যারা তপস্যা করে, আর যারা দানশীলা, দান করে, দান করাতে যা স্বভাব, অনেকেই সংগ্রহ করাটাই স্বভাব, সঞ্চয় করা, দেবে না, লোভ আছে। আরেকজন যা আছে তাই দান করে, হ্যাঁ আমার যেটুকু প্রয়োজন, তারপরে আমি কি করবো, নিজে তো যেতে পারবো না, কাজে দান করে তার শীল মানে স্বভাব। তপস্বিনো দানশীলা বিতরাগা, যার রাগ মানে অনুরাগ মানে আসক্তি, বিত মানে নষ্ট হয়ে গেছে, আসক্তি নাই, রাগ মানে আসক্তি বা অভিমান, ওগুলি নাই। আর তিতিক্ষা, যার তিতিক্ষা আছে, সুখ দুঃখ মান অপমান সহন করার ক্ষমতা আছে, হ্যাঁ তিতিক্ষা পেয়েছে না, সে তিতিক্ষা যার আছে তাকে বলা হবে তিতিক্ষু। জিজ্ঞাসা যে করে তাকে, সেই ব্যক্তিকে বলা হবে জিজ্ঞাসু। হ্যাঁ, এই জন্য এদের কি হয় না, ত্রৈলোক্যস্য পরিস্থানম লভন্তে শোকবর্জিতম, এরা তিন লোকের উপরে, যে তিন লোক মানে প্রথমে ভূলোক, তারপরে ভুব মানে অন্তরিক্ষ লোক, তারপরে স্বলোক, এটা হলো তিনটা লোক, ভুব স্ব। তারপরে কে কে আছে, মহাজন তপ সত্য। আমাদের 7টা লোক তো, প্রথমে 3টা লোক কি কি, ভুব স্ব। তারপরে আরো 4টে লোক আছে, সেটা কি কি, মহাজন তপ সত্যম। তো 3 লোক মানে পৃথিবী লোক, ভুব মানে অন্তরিক্ষ লোক, আর স্বর্গলোক। তার উপরে যে 4টে স্থান আছে, মহাজন তপ সত্যম, এই 4টা লোকে তারা শোক, এইটা শোকশূন্য স্থান, মানে শোক কম আর কি। শোকশূন্য স্থান বলতে এক কোনো জায়গা নেই। শোক কখন থাকবে না আমার একদম পূর্ণরূপে, তরতি শোকম আত্মবিদ। যারা আত্মবিদ তারাই শোককে অতিক্রম করেন, অন্যরা অতিক্রম করতে পারে। শোক কম বেশি থাকবেই, আমাদের শোক বেশি, উঠতে বসতে আমাদের শোক হয়, মোহ হয়, হ্যাঁ। কিন্তু তত্র কো মোহা কা শোক একত্ব অনুপশ্যত, যারা একত্ব দর্শন করেছেন তাদের শোকও নাই, মোহ নাই, একত্ব দর্শন করতে হবে। পরমাত্মার সাথে জীবাত্মার একত্ব জ্ঞান যখন হবে তখনই শোক মোহ থাকবে না। যদা সর্বে বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংসার ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে, সেই পরাবর পরমাত্মা দর্শন হয়ে গেলে তখন আর কিছুই থাকবে না, শোক মোহ কর্ম ইত্যাদি থাকবে না। তাহলে এই যে 4টা লোক, মহাজন তপ সত্য, এটা শোকশূন্য স্থান, মানে আমাদের তুলনায় তাদের শোক নাই বললেই চলে আমাদের দৃষ্টিতে।
কিন্তু সেখানেও সুখ আছে। একদম পূর্ণরূপে সুখের হাত থেকে মুক্ত কখন হব? যখন আমার জ্ঞান লাভ, আত্মবিদ্যা যখন প্রাপ্ত হবে, তখন আমরা সম্পূর্ণরূপে সুখকে অতিক্রম করতে সক্ষম হব। তো এরা এই শোকশূন্য স্থান, এই চারটা লোকে এরা লাভ করে, হয় মহৎ লোকে যাবে, কিংবা জন, কিংবা তপ, কিংবা সত্য। তাহলে মহৎ, জন, তপ, সত্য লোকে যাওয়ার জন্য উপায় কি? এই যে তপস্বী হতে হবে, দানশীল হতে হবে, বিতদাগ হতে হবে, আর তিতিক্ষু হতে হবে। তিতিক্ষু হতে হবে, তিতিক্ষা থাকতে হবে। তাহলে এই যে চারটা স্থান পুরাণে বলা হয়েছে, ত্রিলোক মানে পৃথিবী, অন্তরিক্ষ আর সর্বলোক, তাদের অপেক্ষা মহাজন, তপ, সত্য এরা উৎকৃষ্ট। ভূভুবস্ব এই তিনটা লোক অপেক্ষা মহালোক উৎকৃষ্ট কিনা? মহালোক অপেক্ষা জনলোক উৎকৃষ্ট, জনলোক অপেক্ষা তপলোক উৎকৃষ্ট, মহাজন তপ। তারপরে তপলোক অপেক্ষা সত্যলোক উৎকৃষ্ট। তা একটার পর একটা উৎকৃষ্ট। মহালোক অপেক্ষা জনলোক, মহাজন তপ সত্যম, এইরকম ক্রমটা। তো মহালোক অপেক্ষা জনলোক উৎকৃষ্ট, জনলোক অপেক্ষা তপলোক উৎকৃষ্ট, তপলোক অপেক্ষা সত্যলোক উৎকৃষ্ট। এখন প্রশ্ন হয়, যদি সমস্ত লোকেই বিনাশী হয়ে যায়, ব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিনী অর্জুন, সবগুলি বিনাশী হবে। এখানে তো সহস্র যুগ পর্যন্ত মহার্জন ব্রহ্মবিদু বলা হল। তা সে তার আয়ু অনুসারে একদিন না একদিন সেটা নষ্ট হয়ে যাবে ব্রহ্মলোক। তো সব লোকেই যদি বিনাশী হয়ে যায়, তাহলে পর এই যে মহালোক, জনলোক, তপলোক, সত্য এদের বিশেষতা কি? এদের অন্যান্য লোক অপেক্ষা এদের বিশেষতা কি হলো? ওটাও যদি নষ্ট হয়ে যায়, আর উত্তরে বলা হচ্ছে যে অল্পকাল স্থায়ী যে পৃথিবী আদি ভূভুবস্ব, এটা অল্পকাল স্থায়ী। ওদের দৃষ্টিতে এটা অল্পকাল, আর আমাদের দৃষ্টিতে পৃথিবীটা কবে থেকে আছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে মানে যেন অনেক যুগ থেকে, অনাদি যুগ থেকে আছে, এরকম মনে হয়। কিন্তু ওদের দৃষ্টিতে এরা ভূলোক, স্বলোক এরা অল্পকাল স্থায়ী, এদের আয়ু কম। সুতরাং ওই মহাজন, তপ, সত্য ওই চারটা লোক অপেক্ষা এই ভূভুবস্ব এই যে তিনটা লোক অল্পকাল স্থায়ী, পৃথিবী আদি যে তিনটা লোক অল্পকাল স্থায়ী, এদের অপেক্ষা মহালোক, জন, তপ, সত্য ওরা বেশিকাল স্থায়ী। ওরা অল্পকাল স্থায়ী, ওরা দীর্ঘকাল স্থায়ী, চিরস্থায়ী না, দীর্ঘকাল স্থায়ী, এইটাই বেশি। কিন্তু ওদেরও একদিন না একদিন বিনাশ হয়ে যাবে, দীর্ঘকাল স্থায়ী এটা বলা যেতে পারে। হ্যাঁ, অতএব সর্বাপেক্ষা দীর্ঘকাল স্থায়ী হলো এই ব্রহ্মলোক, সর্বাপেক্ষা উৎকৃষ্ট লোক। সবচেয়ে বেশি দিন কোনটা থাকবে? ব্রহ্মলোক থাকবে, যার প্রত্যেক রাতে পৃথিবী আদি লয় হয়ে যায়। প্রত্যেক রাত্রি একটা দিবস, একটা রাত্রি। রাত্রিবেলায় কি হবে সেটা পরে বলবেন আবার বিস্তারিতভাবে। তো তার ব্রহ্মাজি যখন রাত্রি, যখন ঘুমাবার সময়, তখন পৃথিবী আদি লোক আর থাকে না, সব প্রভাব নাই কিছু। হ্যাঁ, ব্রহ্মাজি ঘুমাতে যাবেন, সব লোকগুলিকে শেষ করে দিবে। হ্যাঁ, পৃথিবী লোক আদি তাদের লয় হয়ে যায়। আবার যখন দিন হবে, ব্রহ্মা যখন জাগবে, কত বছর ঘুমালেন তিনি? ব্রহ্মাজির ঘুমটা কত বছর? 432 কোটি বছর ধরে ঘুমালেন। আমরা কয় ঘন্টা ঘুমাই? 6 ঘন্টা, 7 ঘন্টা, তাই তো? 6-7 ঘন্টা ঘুমালে আমাদের শরীরটা ফ্রেশ হয়ে যায়। কিন্তু ব্রহ্মাজি ফ্রেশ হতে কত সময় লাগে? তার ঘুমটা কতক্ষণ? 432 কোটি বছর ধরে ঘুমাচ্ছেন তিনি, ব্রহ্মাজি। তাহলে আমরা বলি যে কুম্ভকর্ণ 6 মাস মানে ঘুমিয়ে থাকে। হ্যাঁ, তো 6 মাস বেচারি। আর ব্রহ্মাজি কতদিন ঘুমাচ্ছেন? 432 কোটি বছর ঘুমাচ্ছেন। আর জেগে কাজ করছেন কতক্ষণ? যখন দিন, তখন তো কাজ করবে। দিনটা কিসের জন্য? কাজ করার জন্য। কত বছর ধরে কাজ করবেন, কলম পিসবেন বা যা হোক, তার ব্রহ্মাজির কাজ 432 কোটি বছর, মানে অনলস হয়ে দিনের বেলা ঘুমাচ্ছে না সেই ব্রহ্মা। আমরা দিনের বেলা ঘুমিয়ে নিই, দিকে রাত্রিবেলা 6 ঘন্টা, আর দিনের বেলাতে কত ঘুমো? তুমি বলো, ঘুমাও? দিনে ঘুমাও?
হ্যাঁ, এখন সবাই বলছে ঘুমায় না। সাদি বাবারা ঘুমায় কিন্তু আমি জানি, দিনের বেলা করে ঘুমিয়ে নেয়। হ্যাঁ, 1 ঘন্টা ঘুমায়। তাহলে ওই যে আপনি মনে করেন আরো অনেকেই ঘুমায়, যাদের অফিস যখন ছিল তখন ঘুমাতেন না, এখন নিশ্চয়ই কাজ আছে কিছু, যার জন্য সুযোগ নাই বলে ঘুমাচ্ছি না। যখন সুযোগটা আসবে তখন একবার সকালে নাস্তা করে একটু শুয়ে পড়লাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম, তারপর বিকালে চাটা খেয়ে ঘুরতে যাবো না, একটু ঘুমিয়ে দেবো। তো এইভাবে তো আমাদের দিবানিদ্রা করা নিষেধ আসলে। ব্রহ্মাজি দিবানিদ্রা যাচ্ছেন 432 কোটি বছর ধরে তিনি কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, ঘুমাবেন না? বলে ঘুমাবো। বিছানা করে দেওয়া হলো। 432 কোটি বছর ধরে তিনি নিদ্রা যাচ্ছেন। তাহলে ওই যে ব্রহ্মাজির যে রাত্রিবেলায় কি হচ্ছে, পৃথিবী লোক সব লয় হয়ে যাচ্ছে, পৃথিবী আদি লোক। আর দিনের বেলায় ওদের আবার উৎপত্তি হয়ে যাচ্ছে, আবার পৃথিবী লোক স্তরী। ব্রহ্মার একটা দিন মানে একটা কল্প, একটা কল্পে 14টা মন্বন্তর, একটা কল্পে 14 বার মনু আসবে যাবে, 14 বার মনু আসবে যাবে। আর একটা ব্রহ্মার একটা দিনে 1000 চতুর্যুগ আসছে যাচ্ছে 1000 চতুর্যুগ আগে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে রাত্রিবেলা, দিনের বেলায় আবার সব উৎপত্তি হলো, যেগুলো প্রলয় হয়ে গেছিল, সেই ব্রহ্মলোককে প্রাপ্ত করলেও যদি মুক্তি লাভ করার সম্ভব না হয়, ব্রহ্মলোকে আমি চলে গেছি, সেই ব্রহ্মলোক লাভ হলো মুক্তি লাভ না করে সংসারে ফিরে আসতে হয়। হ্যাঁ, পুনরাবর্তিনে অর্জুন আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিনে ফিরে আসতে হচ্ছে। তাহলে পর যদি কেউ স্বর্গে যায়, আমার স্বর্গে যাওয়ার জন্য লড়াই, হ্যাঁ, মহালোকে যাচ্ছি না, স্বর্গলোক পেলেই আমার খুশি। কিনে পুণ্যে মর্তে লোকং শান্তি। স্বর্গাদি লোক প্রাপ্ত করলে যে পুনর্জন্ম হবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। ব্রহ্মলোকে গেলেও পুনর্জন্ম হচ্ছে। আর স্বর্গলোকে গেলে তোমাকে ওখানে রেখে দেবে জামাই আদর করে, বলে ওটাই থাকবে না, স্বর্গলোকেই নষ্ট হয়ে যাবে। সুতরাং ওই স্বর্গলোক প্রাপ্ত হলে যে আবার জন্ম হবে এ বিষয়ে কোনো সংশয় নাই। গীতা তো বললেন কিনে পুণ্যে মর্ত্যলোকাং বিশান্তি। এটা স্পষ্ট করবার জন্য এবং পরমেশ্বরের প্রাপ্তি, অর্থাৎ যেখানে যাও না কেন, যাকেই লাভ করো না কেন, তুমি মুক্ত হতে পারবে না। আমাকে লাভ করলেই তুমি মুক্ত হয়ে যাবে, তুমি পরম আনন্দ স্বরূপে প্রতিষ্ঠিত হবে আমাকে লাভ। আর অন্য কাউকে যদি লাভ করো, আমরা অনেক অনেক জিনিস সংগ্রহ করছি, তার দ্বারা কি আনন্দ পাচ্ছি? অনেক কিছু জিনিস আমরা সংগ্রহ করেছি, ঘর ভর্তি হয়ে যাচ্ছে, ঘরে রাখার জায়গা নেই। কিন্তু এত যে জায়গা নেই ঘরে, এত এত ভালো ভালো জিনিস রেখেছি আমি, মনে শান্তি আছে কিনা জিজ্ঞাসা করে দেখো মনকে। বলেন না, এটা পেয়ে কি হচ্ছে, ভেবেছিলাম আনন্দ পাবো, কিন্তু কই আনন্দ তো হচ্ছে না। তো কাকে পেলে আনন্দ হবে? আমার নিজের যেটা স্বরূপ, পরমাত্মাকে পাওয়া মানে আমার নিজের স্বরূপকে জানা। আমি নিজেই হারিয়ে গেছি এই সংসারে, হারিয়ে গেছি বলেই এই ভ্রমণ, এই সংসার অরণ্যে ঘোরাঘুরি করছি, সংসার জঙ্গলে ঘোরাঘুরি করছি। কেন? হারিয়ে গেছি, নিজেকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, শরীরটাকে আমি বলে মনে করছি, কখনো ইন্দ্রিয়গুলিকে আমি মনে করছি। এইভাবে আমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, নিজেকে খুঁজেই পাচ্ছি না। আজ যখন গুরু কৃপায় খুঁজে পেলাম, ঈশ্বর কৃপায় খুঁজে পেলাম, তৎপ্রসাদাৎ পরাং শান্তির স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, তখন আমি নিজেকে জানতে পারলাম, মানে আমি এতদিন হারিয়ে গেছি সংসারে, এখন নিজেকে খুঁজে পেলাম যে আমি সর্বত্র ব্যাপক হয়ে আছি, আমি চিদানন্দ রূপা শিবোহম শিবোহম। এই যে ব্রহ্মাজি ব্রহ্মলোকের যে আয়ুষ্কাল বলা হচ্ছে বা তার দিবারাত্রির কথা যে বলা হচ্ছে, এর কারণ হচ্ছে যে ওখানে যাওয়ার চেষ্টা করো না তুমি।
চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি সংসার চক্র থেকে মুক্ত হতে পারবে না, দুঃখের হাত থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না। বরং হচ্ছে কম পরিশ্রমে কম সময়ে তুমি মুক্ত হয়ে যাবে যদি পৃথিবীর লোকেই, এই মনুষ্য লোকেই তুমি যদি শ্রবণ মনন নির্দেশন করো। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়া জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি। ওম শান্তি শান্তি শান্তি। এখন একটি ভজন হবে।
দিন